গুড মর্নিং ফ্রেন্ডস। কাল ছিল শিবরাত্রি। আমি ভিডিওটা আজকে আপলোড করব। তো আদিযোগীতে খুব সুন্দর করে সদ্গুরুর নির্দেশনায় খুব সুন্দরভাবে আদিযোগীতে সেলিব্রেশন হয়েছে, কন্টিনিউ লাইফে দেখিয়েছে, খুব ভাল লেগেছে। আমারও ঘরে আমি শিবলিঙ্গ আছে, আমিও শিবরাত্রি করি। তো সকাল থেকে তারই পুজো অর্চনা করেছি। প্রথমে স্নান করে এসে সকালবেলা নিজের ঘরের যে নিত্য পূজা কর্ম, যে ঠাকুরের আসনের যে পূজা, সেই পূজাটা আগে করে নিচ্ছি। দেখো, এসে আমি সাদা ধুতি আর সাদা জামা পরে পুজো করতে পছন্দ করি, বিশেষ করে মহাদেবের বারে। সোমবারেও করি, আর আজকে যেহেতু মহাশিবরাত্রি সেই জন্য সেই দিনে ড্রেস পরেছি। পঞ্চপ্রচারে নিজের ঘরের পুরো পুজোটা আগে সেরে নিচ্ছি। আমার কাছে একটা রুদ্রাক্ষের মালা আছে, সেই মালাটাই আমি পরি পুজো করতে বসার সময়। আমার মনটা খুব ভালো লাগে। আজকে কেন জানি না খুব ইচ্ছা করলো আমার আজকের শিবরাত্রির পুজোটা আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে, আমার মহাদেবের সমস্ত জোগাড় করে ফেলেছি। একটা থালায় 7 রকম ফল, আরেকটাতে ফুলের জোগাড় করে ফেলেছি। সামনের দিকটা, আসনের বাইরেটা একটু মুছে নিচ্ছি, কারণ আমি যার পুজো করি, যে ঠাকুরের পুজো থাকে, যার দিন থাকে, তারকে আমি আসন থেকে তুলে বাইরে নিয়ে এসে বসিয়ে পুজো করি। মোছা হয়ে গেছে, একটু গঙ্গা জল দিয়ে ওই জায়গাটাকে আরেকবার গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। তারপরে একটা জল চৌকি আছে আমার খুব বড়, সেই জল চৌকিটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে পেতে দেব। জল চৌকির ওপরে আবার একটু গঙ্গা জল ছিটিয়ে নেব। আমার কাছে খুব সুন্দর সাদা আসন আছে, সবুজ পাড়, সেই আসনটাই পেতে দিচ্ছি। মহাদেবের যে কোনো পুজোতে কিছুতে, বিশেষ করে শিবলিঙ্গকে যখন পুজো করি, তখন মনে হয় সাদা ফুল, সাদা আসন, সাদা নিজেরও পোশাকে সাদা ভাবটা থাকলে ভালো, বা নীল, মানে নীলকণ্ঠ বা সাদা, এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার পছন্দ করি। মানে যার পুজো যখন করি, গণেশের পুজো করলে মনে হয় হলুদ রঙের আসন পাতি, লক্ষ্মী পুজো করলে মনে হয় লাল বা রানী কালারের আসন পাতি। এরকম আমার মনে হয় যে ঠাকুরের পুজো করছি তার অনুযায়ী আসনটা পাতি। তাই আমি দেখো ধবধবে সাদা আসন পাতার চেষ্টা করছি। আমার খুব ভালো লাগে, শুভ্র লাগে দেখতে। দীঘা চন্দনেশ্বরে যখন আমি মহাদেবের দর্শন করতে যাই, তখন সেখানেরই বাইরে কিছু দোকান থেকে আমি এই কালো পাথর বাটিটা কিনে এনেছিলাম শিবরাত্রি এবং নীলষষ্ঠীর জন্য। একবারই গত বছর ব্যবহার করেছি, এবছর আরেকবার সেটা ব্যবহার করার সুযোগ হলো শিবরাত্রিতে। একদম নতুনই আছে। একটু ঘি মাখিয়ে নিলে বা পাথরটা একটু চকচক করবে বলে প্রথমে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ঘিটা বেশ ভালোই গলিয়ে রেখেছিলাম, তবে খানিকটা আবার তলার দিকে আর একটু জমে গেছে। একটু বেশি ঘি লাগবে, বাটিটা বড়, সেজন্য একটু প্রদীপের আলোয় গলিয়ে নিয়েছি। ভালো করে পুরো বাটিটাতে ঘি মাখিয়ে নেব, যাতে করে বেশ কালো সুন্দর চকচক করে। এবারে প্রত্যেক দিন যে পাথর বাটিতে মহাদেব শিবলিঙ্গকে বসানো থাকে, সেখান থেকে ওনাকে তুলে আমি ওই বাটিটার মধ্যে বসাবো। এবার মহাদেবকে স্নান করানোর পালা।
আমি একটু ঘি চন্দন মাখিয়ে গঙ্গা জল দিয়ে প্রথমে স্নান করিয়ে নিই। শিবলিঙ্গকে আমি সবসময় একটা মানে বেলপাতাকে চন্দন মাখিয়ে বেলপাতার ওপরে শিবলিঙ্গকে বসিয়ে রাখি। শিবলিঙ্গ নিজেই প্রচণ্ড উত্তেজিত, যত ঠান্ডা জিনিসের মধ্যে শিবলিঙ্গকে রাখা যায়, যার জন্য সবসময় মাথার ওপর জল টপ টপ করে পড়ার একটা ব্যবস্থা করা থাকে। তো আমার বাড়ির শিবলিঙ্গকে আমি সবসময় ওই জন্য একটা বেলপাতাতে চন্দন মাখিয়ে তার উপরে বসিয়ে রাখি। মহাদেবের অভিষেক বা মহাদেবকে যে স্নান করানো হয় সেটা জলশঙ্খের মধ্যে দিয়ে করালে খুবই ভালো। এইটা আমি আমার একজন গুরুজনের কাছ থেকে শুনেছি বলে আমি এবছর তারপর থেকে উনি আমাকে জলশঙ্খটা গিফট করেছেন। তো তারপর থেকে আমি সবসময় মহাদেবের মাথায় জল ঢালি, জলশঙ্খ দিই। স্নান হয়ে গেছে। এবারে একটা বেল পাতাকে চন্দন মাখিয়ে তার উপরে শিবলিঙ্গকে বসাবো, কারণ শিবলিঙ্গ নিজে প্রচণ্ড উত্তেজিত, সেজন্য তাকে যত ঠান্ডা কিছুর মধ্যে রাখা যায় ততই ভালো। ওই জন্য আমি বেল পাতায় চন্দন মাখিয়ে তার উপরে শিবলিঙ্গটা বসিয়ে রাখি, সবসময় সেটা করি। এবার একটু ঘন করে চন্দনটা বাটলাম আর ধূপের কাঠি দিয়ে আমি চন্দন পরাবো, মহাদেবের শিবলিঙ্গের মাথায় চন্দন পরাবো। তিন রকমের মালা আমি বাজার থেকে এনেছি মহাদেবকে পরাবো বলে। একটা প্রথমে আকন্দের মালা পরালাম, তারপর ওই ছোটো সাদা ফুলেরগুলো যেগুলো এখন সবচেয়ে বেশি বাজারে দেখতে পাওয়া যায়, তার একটা মালা পেয়েছি, সেই মালাটা পরালাম, এবং অবশ্যই শেষে নীলকণ্ঠের মালা। ধুতরা ফুল, ধুতরা ফল, পৈতে, সিদ্ধি সব দিয়ে আসনকে মহাদেবের আসন মোটামুটি সাজানো হয়ে গেল। जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना। দেখো মহাদেবের আসন আমি পুরো সাজিয়ে ফেলেছি, ধূপ, দীপ,
ধুনো, আর 7টা ফলের থালা, দই, মিষ্টি, জল সব দিয়ে মহাদেবের আসন পুরো ভরে সাজিয়ে ফেলেছি। এবার আমি আরেকবার স্নান করে পরিষ্কার হয়ে আরেকবার তৈরি হয়ে নেব। ধুতিটা ছেড়ে আমি একটা শাড়ি পরব। এই যে আমার শাশুড়ি মায়ের শাড়ি, এটা নীল, সাদা এবং হালকা লালের ছোঁয়া আছে। এই শাড়িটা আমি সবসময় শিবরাত্রির দিন পরি। আমার এই শাড়িটাই শিবরাত্রির দিন পরতে ইচ্ছে করে। হালকা সিঁদুরের টিপ আর কাজল পরেছি। আমি একদম রেডি। চতুর্দশী লাগলেই পুজোতে বসে যাব। চতুর্দশী লেগে গেছে, আমি পুজোয় বসে গেছি। প্রথমে গঙ্গা জল দিয়ে আচমন করে নিজেকে শুদ্ধ করে নিতে হয়, সেইটা করে তারপরে আমি পুজো শুরু করব। প্রথম প্রহরে দুধ দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়, অভিষেক করাতে হয়। তো প্রথম প্রহরে আমি আগে দুধ দিয়ে অভিষেকটা করব। जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो हे शिवाय। আমি একটু আগেই আসনটা সাজিয়েছিলাম, তখনই একবার দীপ, ধূপ আর ধুনো জ্বালিয়েছিলাম। ধুনোটা শেষ হয়ে গেছে, মানে ধুনোটা পুড়ে শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আবার আরেকটু ধুনো, ধূপ আরেকবার জ্বালিয়ে নেব। জ্বালিয়ে এবার পুজোটা মানে পরে দুধটা ঢালবো আর কি। সবসময় আসনে কর্পূর জ্বালানো খুব ভালো, আর মহাদেবের পুজোতে সবসময় কর্পূর জ্বালাতে হয়। আমি ধুনোর সাথে একটু কর্পূরও দিয়ে দিলাম, কর্পূর জ্বালাবো। খুব সুন্দর একটা মন্দিরের গন্ধ, মন্দিরের একটা পরিবেশ তৈরি হয়। जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा। প্রথম প্রহরের 3 ঘন্টা বাদে দ্বিতীয় প্রহর হয়। তৃতীয় প্রহরে দই দিয়ে মহাদেবের অভিষেক করতে হয়। এটা দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে। দ্বিতীয় প্রহরে আমি দই দিয়ে অভিষেক করব। দইটাকে একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি, না হলে দিতে অসুবিধা হয়।
তৃতীয় প্রহরে ঘিটা গলিয়ে শঙ্খের মধ্যে দিয়ে আমি ঘি দিয়ে অভিষেক করছি। তৃতীয় প্রহর শুরু হয়ে গেছে। আর অবশেষে চতুর্থ প্রহরে মধু, শেষ প্রহর। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। এরপরে শিবের আরতি করে আমি শিবের মন্ত্র জপে স্তোত্রাম বলে আমার শিবরাত্রির ব্রত শেষ করব। এরপরে নির্জলা ভেঙে আমি প্রথম আমার উপোস ভাঙব মহাদেবের প্রসাদ দিয়ে, তারপরে দইয়ের শরবত খেয়ে। যদিও চতুর্দশী থাকবে সন্ধে অবধি, পরের দিন সন্ধে অবধি, কিন্তু আমি তখন পুজোর পরে উপোসটা ভাঙবো। আর যতক্ষণ চতুর্দশী থাকবে ততক্ষণ সাবু ফল এই খাবো। চতুর্দশী ছাড়লে তারপরে রাত্রে গিয়ে নিরামিষ ভাত খাবো। এরপরে তোমরা দেখো আদিযোগীর একটু ছোট অল্প কিছু ভিডিও আমি এর সঙ্গে আপলোড করছি। সবার শিবরাত্রি খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, মহাদেবের আশীর্বাদ যেন সবার সঙ্গে থাকে। হর হর মহাদেব। गायचे छंद भक्त वृंद आरती तुम्हारी